ফ্রুট রেড হয়ে গেছে, ওইটারও কালার আসছে। কী হয়েছে মিঠু? এই গাছটার গোড়ায় আজকে আমি একটু সার দেব, কারণ আমার মনে হচ্ছে গাছটার ফলগুলো ছোট হচ্ছে, যার কারণে আজকে গাছের গোড়ায় কিছু সার দেব। গাছটার গোড়ায় যথেষ্ট সার আছে, কিন্তু দেয়া হয়েছে 15-20 দিন আগে। ওই কারণে আমার মনে হলো যে গাছের ফলটা ওই কারণেই যে একটু ছোট হচ্ছে সাইজটা। তো আজকে কিছু সার আমি গাছের গোড়ায় দেব। সার হচ্ছে এটা হাড় গুঁড়ো, ওটা সিংকুচি, এটা হাড় গুঁড়ো। কিছু ডিমের খোসা ঘরে ছিল, সেই ডিমের খোসাগুলো নিয়েছি। এটা চা পাত্তি, কিছুটা চা পাত্তি দিয়েছি। আর আমার কাছে প্রায় 1.5 কেজির মতো ভার্মি কম্পোস্ট আছে। পুরোটাই আমি এই একটা গাছের গোড়াতেই অ্যাপ্লাই করব, ভালো হবে। বন্ধুরা, এই সারটা আমি পুরো মিক্স করে নেব। মিক্স করে নিয়ে গাছের গোড়ায় আমি দেব। এগুলো সব অর্গানিক, তো এমনি হ্যান্ড গ্লাভস না পরেই এগুলোকে মিক্স করা যায়, অসুবিধে নেই। টোটালটাই আমি মিক্স করে গাছের গোড়ায় অ্যাপ্লাই করব। যথেষ্ট ভালো করে মিক্স করে গাছের গোড়াতে অ্যাপ্লাই করাটাই ভালো। নার্সারি সম্পর্কে মোটামুটি অভিজ্ঞতা আছে। টোটাল সারটাই বন্ধুরা মিক্স করে নিয়েছি আমি। এটাকে পুরোটাই এই গাছটার গোড়ায় অ্যাপ্লাই করব। আমি গাছের গোড়াটা একটু খুঁজে নিয়ে এখান থেকে কিছু মাটি আমাকে তুলে দিতে হবে। তুলে দিয়ে মোটামুটি তারপরে সারটা অ্যাপ্লাই করতে হবে। যতটা পেরেছি গাছের গোড়াকে ফাঁকা করে দিয়েছি, দেখতেই পাচ্ছেন বন্ধুরা, অনেকটা ফাঁকা করে দিয়েছি। মুখোমুখি ছিল সার, এরকম মুখোমুখি মোটামুটি 4 থেকে 5 কেজি আমি বের করেছি খুঁড়ে। পুরোটাই যদিও এইগুলো মাটি একটু এতে নেই, শুধু সার আছে, ভার্মি কম্পোস্ট, হাড় গুঁড়ো, সিংকুচি মিক্স। এটাই আমি এখন এই সারটা অ্যাপ্লাই করব। মোটামুটি এই টোটাল সারটাই গাছে আমি অ্যাপ্লাই করব। টোটাল সারটাই এই গাছে গাছের গোড়ায় পুরো সার দিয়ে আমি ফিল আপ করে দিয়েছি। পুরোটাই টোটাল প্রায় বালতির 1 ইঞ্চির মতো ফাঁকা আছে। আর অল্প স্বল্প সার দেওয়ার জন্য এটা ফাঁকা রাখতে হয় গাছের গোড়ায়। টোটালটাই ফাঁকা রাখা হয়েছে খানিকটা। আর ফল তো মোটামুটি ভালোই ধরে আছে গাছে। এখানে একটা, দুটো, এখানে একটা লাল হয়েছে, 3টে, 4টে, এখানে হচ্ছে তোমার 4টে, 8টা, এইদিকে আছে 9, 10, 11, এই একটা, টোটাল 12টা ফল আছে গাছে। আর গাছটা তো দেখতেই পাচ্ছেন পুরো টোটালটাই গ্রাফটিংয়ের উপরে দাঁড়িয়ে আছে গাছটা। 2টো ডাল আছে গ্রাফটিং, 2টো ডালের পুরো টোটালটাই 2টো ডালের উপরে দাঁড়িয়ে আছে।
এত বড়। এটা পুরো 1 বছরের গাছ। গ্রাফটিং হচ্ছে, এইখানে একটা গ্রাফটিং, এইটা গ্রাফটিং, আর একটা আছে এইখানে একটা গ্রাফটিং, আর নিচেরটা হচ্ছে নর্মাল গাছ। এটাকে নতুন করে একটা গ্রাফটিং করেছি, করে এটাকে কাগজ চাপা দিয়েছি। বর্ষাকাল চলছে তো, যাতে না গ্রাফটিংটা বৃষ্টির জলে পচে যায়, এটাকে নতুন করে গ্রাফটিং করেছি। গাছটা সামনের ঝড়েতে পুরো ভেঙে গিয়েছিল, আবার নতুন করে জুড়ে গেছে। মোটামুটি দুটো গ্রাফটিংয়ের উপরে, হ্যাঁ, প্রায় এদিক আর ওদিকে করে অন্তত গোটা 40-এর মতো ডাল আছে। আর সব ডালের গ্রোথ তো দেখতেই পাচ্ছেন, এক একটা ডাল প্রায় 3.5 ফুট, কোনোটা 4 ফুটও আছে। এই গাছেরই ডাল আমি একটা কেটেছি, কেটে নিয়ে এইখানে দিয়েছি। এইখান থেকে শুরু, এইখান থেকে শুরু করে এইখান পর্যন্ত, হ্যাঁ, প্রায় এই ডালটার হাইট অন্তত 4 ফুট অবশ্যই হবে। মরক্কন রেটগুলো আস্তে আস্তে বাড়ছে। এগুলো কিন্তু সবই জাম্বো রেড, জমিতে সব ট্রান্সফার হচ্ছে থেকে থেকে। কাটিং করে রেখেছি এখানে কিছুটা, এইগুলো রুট হরমোন দিয়ে রাখা আছে। এগুলো 1 সপ্তাহ হবে না, শিকড় এসে যাবে, জমিতে ট্রান্সফার হয়ে যাবে। এগুলো সব জাম্বো রেড, গ্রাফটিং করা আছে, সব গ্রাফটিং। এবছরের প্রথম ফল সম্ভবত কালকে খাওয়ার চান্স হবে। ওদিকের ফলটা হালকা লাল হয়েছে, ওটাও 2 দিনের মধ্যে পেকে যাবে। তবে এটাকে কালকে সম্ভবত পাড়া যাবে।